আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পেরেছেন আজকে আমার উদ্দেশ্য একটা খাঁচা বানানো। যে খাঁচাটা বানানো হচ্ছে এটা কোনো বাইরে রাখার খাঁচা নয়। তো এই খাঁচাটা সবসময় ঘরেই রাখতে হবে, কারণ এগুলো বাইরের জীবজন্তু থেকে আলাদাভাবে রাখতে হবে। কারণ চারপাশে দিয়ে নেট দেওয়া আছে, তো নেট মাঝে মাঝে যে কোনো জীবজন্তু আছে, কিছু কিছু বেজে আছে, তারপর অনেক ধরনের জীবজন্তু আছে যারা জালগুলোকে কাটতে পারে। তো এটাকে আমি ঘরের দরজার মাপে বানাইতেছি যেন এটা আমার ঘরে প্রবেশ করানো যায়। এই খাঁচাটাকে আমার ঘরের এক সাইডে রাখতে হবে। তো যেহেতু এটা এক সাইডে রাখবো, আমি আমার ঘরের মাপ আছে যেটা 8 ফুটের মতো। তো এই খাঁচাটা আমি তৈরি করবো 7 ফুটের মতো, যেন এক সাইড দিয়ে 1 হাতের মতো জায়গা থাকে। তো মোট কথা এই খাঁচাটা আমার দৈর্ঘ্যে 7 ফুট ও প্রস্থে আছে 3 ফুট। তো এটাতে চাইলে আমি ছোট ছোট 200 তো মুরগির বাচ্চার মতো পালন করতে পারবো। তার সাথে সাথে আমি যদি চাই এখানে 400 প্লাস কয়েল পাখিও পালন করতে পারবো। তো আমি এভাবেই তৈরি করতেছি যেন এখানে চাইলে কয়েল পাখি প্লাস মুরগির বাচ্চা দুটোটাই পালন করা যায়। তো মুরগি যে মেঝেতে রাখা হবে ওইটা আমি আধা ইঞ্চি নেট ব্যবহার করছি। মুরগির মলমূত্রগুলো যেন অতি দ্রুতই নিচে চলে আসে। এই নেটটার নিচে দেখতেই পেতেছেন চট ব্যবহার করছি। এই চটটার উপরে আমি মলমূত্রগুলো ত্যাগ করতে দেব না, এর উপরে আমি কিছু বস্তা বিছিয়ে দেব, যেন দেখা গেল ওই বস্তাগুলো আমি বাইরে নিয়ে পরিষ্কার করে আবারও দিতে পারি এখানে। এটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, নয়তোবা দেখা গেল মুরগির মলমূত্রের যতটা না গ্যাস আছে ততটা এগুলো নষ্ট করতে যথেষ্ট। এতটা কম খরচে আমি খাঁচাটা তৈরি করতে চাইছি, তারপর আমার 5300 টাকা খরচ পড়ে গেছে। তো এখানে আমি অনেকটাই যেটা দেখতেই পেতেছি উপরের সাইডে মশারি নেট দিছি, নিচে চটগুলো দিছি, এগুলো তো সমস্তটা আমার বাসাতেই ছিল। কিছু কাঠ আনছি, এই কাঠগুলো হয়তো বা আরেকটু চিকন হলে আমার জন্য ভালো হতো, বেস্ট হতো। তো নিচের সাইডটাতে দেখতেই পেতেছেন প্রায় প্রত্যেকটা 1 ফুট করে জায়গা পাইছে। এখানে প্রায় 2 মাসের বাচ্চা ভালোভাবেই থাকতে পারবে আশা করি। তো এখানে বাচ্চাগুলো কিভাবে খাবার খাইতেছে এটা তো দেখতেই পেতেছেন। খাবারের ব্যবস্থাটা আমি আপাতত বাঁশ দিয়ে তৈরি করছি, কিন্তু পরবর্তীতে এখানে পাইপ কেটে তারপরে বসাই দেব। এই বাঁশ থেকে দেখা গেল খাবারটা হয়তো ছিটে ছিটে নিচে পড়ে যেতে পারে। আমি যদি কখনো কয়েল পাখি পালার ইচ্ছা পোষণ করি তাহলে দেখা গেল এখানে কিছু কয়েল পাখিও পালন করতে পারি। তবে আপাতত এটা জাস্ট মুরগির বাচ্চার জন্যই করা হয়েছে। এভাবে খাবারটা দিতে একটু ভালো হয়। আর যেহেতু নেট সিস্টেমের এখানে কোনো মলমূত্র থাকে না, তো বাচ্চাগুলো একটু সুস্থতা বেশি পায়। কারণ যখন মলমূত্রগুলোর উপর দিয়ে বাচ্চাগুলো হাঁটে তখন ওইখানে মলমূত্র থেকে কিছু অ্যামোনিয়া গ্যাসের জন্ম হয়। ওটা থেকে সবসময় বাচ্চার হয়তো কলাইজ রোগ হয়ে থাকে, আবার মাঝে মাঝে ঠান্ডা জনিত রোগও হয় ওটা থেকে। তো আমি মনে করি খাঁচাতে মুরগির বাচ্চা পালা বা পালন করা বা কোয়েল পাখি পালন করা দুটোটাই খাঁচাতেই ভালো হয়। তো সেই হিসেবে আমার করা হয়েছে, দেখি চেষ্টা করে দেখি কিরকম হয়। আরেকটা কথা, যেহেতু আমি এটা প্রথম খাঁচা তৈরি করছি, এর আগে আমার কখনো খাঁচা তৈরি করা হয় নাই। তো এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা সকলের মতামতটা জানাবেন। অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। তো এবারের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। খোদা হাফেজ।